লেখালেখি শুরু হয় আজ থেকে প্রায় 5300 বছর আগে মেসোপটেমিয়া সভ্যতায় কিউনিফর্ম লিপি দিয়ে প্রায় সেটা লেখা হতো। প্রায় সমসাময়িক কালেই আবির্ভাব হয়েছিল মিশরের হায়ারোগ্লিফিক লিপিরও। তার আগে গবেষকরা বলছেন তার আগেও সম্ভবত লেখালেখির চেষ্টা হতো। কিউনিফর্ম লিপির আবির্ভাবের বহু বছর আগে থেকেই এই চেষ্টা শুরু হয়েছে। এমন কিছু উদাহরণও পাওয়া গিয়েছে যা 40,000 বছরেরও বেশি প্রাচীন। প্রাচীনকালে কোনো লিপি এখনকার মতো ছিল না। কিউনিফর্ম হোক বা হায়ারোগ্লিফিক, সবই ছিল চিত্রলিপি। নির্দিষ্ট কিছু নকশা এঁকে সেই লিপি লেখা হতো। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে নির্দিষ্ট কিছু চিহ্নের সাহায্যেই মানুষ বিভিন্ন তথ্য বোঝাতে পারত। সেগুলিকে সেই অর্থে লেখালেখি বলা না গেলেও লেখালেখি শুরুর ঠিক আগের পর্ব বা লেখালেখির চেষ্টা বলে ব্যাখ্যা করা যায়, এমনটাই মনে করছেন গবেষকেরা। দক্ষিণ পশ্চিম জার্মানিতে প্রায় 220 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে সাবিয়ান জুরা পর্বতশ্রেণী। কেউ কেউ একে সাবিয়ান আল্পসও বলে থাকেন। অতীতে এই অঞ্চল থেকে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন মিলেছে। লিপি আবিষ্কারের আগে লেখালেখির চেষ্টার উদাহরণও মিলেছে এখান থেকেই। এই চিত্রলিপি কাদের তৈরি তা পুরোপুরি এখনো স্পষ্ট নয়। তবে যে সময়কালের কথা বলা হচ্ছে ততদিনে আধুনিক মানুষ ইউরোপে পৌঁছে গিয়েছিল। ফ্রান্সে আনুমানিক 54 থেকে 57,000 বছর আগে আধুনিক মানুষ পৌঁছে গিয়েছে। জার্মানিতেও আধুনিক মানুষের অস্তিত্বের প্রাচীনতম উদাহরণ মিলেছে 45,000 বছর আগে। নকশাগুলির নির্দিষ্ট কিছু প্যাটার্ন বা ধারা রয়েছে, যেমন পরপর কিছু রেখা বা পরপর কিছু ক্রস চিহ্ন। এছাড়াও কিছু ক্ষেত্রে আবার মানুষ এবং প্রাণীর চেহারাও খোদাই করার চেষ্টা হয়েছে বলে মনে করা হয়। সেক্ষেত্রেও কিছু নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, যেমন প্রাণীর চেহারা যেখানে খোদাই করা হয়েছে সেখানে ক্রস চিহ্ন রয়েছে। তবে মানুষের চেহারার সঙ্গে কখনোই ক্রস খোদাই করা হয়নি, অর্থাৎ মানুষের চেহারার সঙ্গে ওই চিহ্ন ব্যবহার করা যাবে না, এমন একটি রীতি ছিল। তবে এগুলি যে কোনো শুধুই খোদাই করা কোনো আঁকিবুকি কিন্তু নয়, তা মেনে নিচ্ছেন প্রত্নতাত্ত্বিকের একাংশ।